প্রথমে যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নের উত্তরগুলো আগে জানবো। প্রথম প্রশ্নটা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন মাঝে যে রাসলীলা করেছিল, কলিতে সর্বপ্রথম কে সেই রাসলীলা পরিবেশন করেছিলেন? তিনি হলেন প্রভুপাদ সুখদেব গোস্বামী। তিনি জানেন কেমন ভাবে বৃন্দাবনের সে গুপ্ত লীলার কথা। এই সুখদেব গোস্বামী পূর্ব জন্মে ছিল সুখ পাখি। মহাদেব পার্বতী যখন রাসলীলার কথা আলোচনা করছিল, এই সুখ পাখিটা শুনে ফেলেছিল। সুখ পাখিটা যখন শুনে ফেলল, ভোলানাথ ওই পাখিটাকে মারবার জন্য ত্রিশূল নিক্ষেপ করেছিল। কিন্তু পাখিটা প্রাণ ভয়ে উঠতে উঠতে ব্যাসদেব মণিপত্নীর গর্ভের মধ্যে প্রবেশ করেছিল। আর ব্যাসদেব মণিপত্নীর গর্ভের মধ্যে প্রবেশ করে 16 বৎসর, আবার কোন কোন গ্রন্থে পাই 18 বৎসর ওই মাতৃ গর্ভের মধ্যে থেকে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন মহাপুরুষ প্রভুপাদ সুখদেব গোস্বামী। এই সুখদেব গোস্বামী একদিন উপস্থিত হয়েছিলেন হস্তিনাপুরের রাজসভায়। যখন হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসে রাজত্ব করছিলেন 7 দিনের পরম আয়ু নিয়ে মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত 7 দিনের পরম আয়ু কেন পেয়েছিল জানেন তো? পরীক্ষিত মহারাজ গিয়েছিল বনে মৃগয়া করতে। তৃষ্ণার্ত হয়ে সমীক মুনির আশ্রমে গিয়ে বলেছিল, মুনিবা, আমি এই রাজ্যে রাজা মহারাজ পরীক্ষিত, আমাকে জল দান করে আমার তৃষ্ণা নিবারণ করো, প্রাণ রক্ষা করো। কিন্তু বাবা, এই সমীক মুনি এতটাই ধ্যানে মগ্ন ছিলেন যে বাহ্যিক স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। পরীক্ষিত মহারাজের কোন কথাই সমীক মুনির কর্ণগোচরে প্রবেশ করল না। বারবার বলতে লাগলো, মুনিবা, আমি এই রাজ্যে রাজা মহারাজ পরীক্ষিত, আমাকে জল দিয়ে আমার প্রাণ রক্ষা করো। কিন্তু যখনই শুনতে পেল না, জল দিল না, পরীক্ষিত মহারাজ ক্রোধান্বিত হয়ে একটা মৃত সর্প নিয়ে সমীক মুনির গলাতে জড়িয়ে দিয়েছিল। মৃত সর্প সমীক মুনির গলায় জড়িয়ে পরীক্ষিত মহারাজ যখন চলে গেল, কিছুক্ষণ পর সমীক মুনির পুত্র সিংহী মুনি উপস্থিত। পিতা, এটা কি দেখছি? আপনার গলায় মৃত সর্প? যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছে, অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে সর্পরাজ দক্ষকে দংশনে তার মৃত্যু হবে। বলো না। এই কথাটা শুনে পরীক্ষিত মহারাজ কিন্তু এতটুকু কষ্ট পায়নি, বরং আনন্দ পেয়েছিল এটা ভেবে, এই জগতের জীব, এই জগতে কেউ বলতে পারে না তার মৃত্যু কবে হবে, কিন্তু আমি একমাত্র জীব যে জেনে গেলাম আমার মৃত্যু কবে হবে। তাই আমার মনে কোনো কষ্ট নেই। এই পরীক্ষিত মহারাজ 7 দিনের পরম আয়ু নিয়ে গুরুদেব সুখদেব গোস্বামীর কাছ থেকে আস্বাদন করেছিলেন ভগবানের বেশ কিছু লীলা। বেশ কিছু লীলা যখন আস্বাদন হলো, এবার পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলেছিল, গুরুদেব, আপনি তো কয়েকদিন ধরে বেশ কিছু লীলা আমাকে পরিবেশন করে শোনালেন, কিন্তু কই ভগবানের সেই সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বোত্তম লীলা রাসলীলা তো আমার শ্রবণ হলো না। আপনি এবার আমাকে রাসলীলার কথা বলুন, আমি রাস শ্রবণ করতে চাই। বেশ পরীক্ষিত, তোমাকে আমি রাসলীলার কথা বলবো। এদিকে ওই দেখো, দেখেছ উঠতে শুরু হয়ে গেছে তো। যা যা, যারা যারা চলে যাচ্ছে রাসমঞ্চ ছেড়ে, বাড়ি গেলেই বুঝতে পারবে, বাড়ি গেলেই ঝগড়া হবে। যে যে উঠে চলে যাবে, বাড়ি গেলেই ঝগড়া হবে। জান রাধে। পরীক্ষিত মহারাজের কথা শুনে সুখদেব গোস্বামী বলেছিল, শোনো পরীক্ষিত, আমি তোমাকে রাসলীলার কথা বলবো, তবে একটা কথা মনে রেখো,
এই রাস শ্রবণ করতে করতে তুমি কিন্তু প্রাকৃত জগতের প্রেমের কথা মনে রাখবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন মাঝে যে রাসলীলা করেছিল তা ছিল অপ্রাকৃত নিষ্কাম প্রেম লীলা। ভগবান শ্রীকৃষ্ণ দুটো কারণে রাসলীলা করেছিল, এক ব্রজগোপীদের মনির বাসনা পূর্ণ করবার জন্য, আর দুই কামদেব মদনীর অহংকার চূর্ণ করবার জন্য। কামদেব মদনীর মনে অহংকার ছিল, শুধু তাই না, এই মদনে তার পিতা ব্রহ্মার কাছ থেকে 5টা বাণ পেয়েছিল। যে 5টা বাণ নিয়ে 5টা বাণের অপব্যবহার করতে শুরু করলো, অর্থাৎ ওই 5টা বাণ প্রথমেই নিক্ষেপ করেছিল নিজের পিতা ব্রহ্মাকে, তারপর ইন্দ্র চন্দ্র সবাইকে যখন এক এক করে নিক্ষেপ করছে, অবশেষে এসেছিল ভগবানের কাছে। ভগবানের উদ্দেশ্যে যখন ওই 5টা বাণ নিক্ষেপ করা হলো, ওই 5টা বাণ ভগবান নিজের কাছে লুকিয়ে নিয়েছিল। কামদেব মদন বুঝতে পেরে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদেছিল, প্রভু গো, আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমি চিনতে পারিনি, ফিরিয়ে দাও তুমি আমার ওই 5টা বাণ। মদন, তুমি 5টা বাণের অনেক অপব্যবহার করেছো, তাই এই 5টা বাণ তুমি কোনোদিন ফেরত পাবে না। আজ থেকে 5টা বাণ আমার কাছে থাকবে, আমার ললাটে তিলক হয়ে। 5টা বাণ কি কি? মরণ, মারণ, শাসন, শোষণ, স্তম্ভ। 5টা বাণ নিয়ে কেমন করে তিলক রচনা করলো, এই দেখুন, মিলিয়ে নিন। 1 2 3 4 5। এই 5টা বাণ নিয়ে জগৎ মাঝে প্রথম তিলকের সৃষ্টি হয়েছিল। এটাই গৌর হরিবল হরিবল। মদন, আমি জগতের মাঝে প্রমাণ রেখে যেতে চাই, আমি হলাম মদন জয়ী। আমার সমস্ত লীলা অপ্রাকৃত নিষ্কাম প্রেম লীলা। তাই পরীক্ষিত, তুমি লীলা আস্বাদন করতে করতে প্রাকৃত জগতের প্রেমকে মনে রাখবে না, তুমি আস্বাদন করো। আমি তোমাকে আজ সেই রাসলীলার কথা বলবো। মা, আজ সেই সুখদেব গোস্বামী আসনে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে পরিবেশন করব ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রস, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। আপনারা সুখদেব গোস্বামী আসনে বসে শ্রবণ করুন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। ভগবান তারাতি শারদয় উৎফুল্ল শরৎকালের পূর্ণিমা তিথিতে যেদিন মল্লিকা মালতী জ্যোতি ফুল ফুটেছিল, বিশ্বরান্ত মনশ্চক্রে বিশেষভাবে সেরূপ দর্শন করে যোগমায়ায় উপাসিতা মা যোগমায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন মাঝে রাসলীলা করেছিল। চিন্তা করো, ভগবানকে নাচিয়েছিল কারা বলুন তো? কারা নাচিয়েছিল? যে ভগবানের কথায়, যে ভগবান আমাদের দিন রাত নাচাচ্ছে, সেই ভগবানকে নাচিয়েছিল কারা? গোপী প্রেম। গোপী প্রেমের কত ক্ষমতা যে ভগবানকে তারা নাচিয়েছিল। যে ভগবান আমাদের নাচায়, সেই ভগবান গোপীদের কথাই নেচেছিল। শুধু নেচেছিল তা নয়, যেমন ভাবে বলেছিল তেমন ভাবে নাচতে হয়েছিল ভগবানকে। চিন্তা করুন কত মধুর লীলা ছিল সেই অপ্রাকৃত নিষ্কাম লীলা।
আজ ভগবান মায়ের কোলে বসে নবনী আস্বাদন করে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখছে আকাশে শারদীয়ার চাঁদ উঠেছে, আর আকাশে শারদীয়ার চাঁদকে দেখে গোবিন্দ মনে করছে আজ রাত্রিতে আমি ব্রজগোপীদের মনের বাসনা পূর্ণ করব, কথা দিয়েছিলাম। তাই আজ মায়ের কোল থেকে বৃন্দাবনের মাটিতে পা রেখে ভগবান চিন্তা করলেন একদিন কলিযুগ আসবে, যেদিন কলির মানুষ রজনীর পর রজনী এই লীলা আস্বাদন করবে। তারা জানবে কেমন ভাবে এই লীলা ছিল অপ্রাকৃত নিষ্কাম লীলা। তাই আজ আমি এই রাস লীলায় এমন একজনকে সাক্ষী রাখবো যার সাক্ষ্য প্রমাণ বলে দেবে রাসলীলা ছিল অপ্রাকৃত নিষ্কাম প্রেম লীলা। তাই তিনি জগৎ মাতা মা যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে? কেন? কারণ দেখবেন মা, কোন সন্তানে যদি তার মায়ের সামনে কারোর সাথে প্রেমাচরণ করে তাহলে সে প্রেমটা হয় পবিত্র, সে প্রেমের মধ্যে কোনো কামনা বাসনা থাকে না। তাই তিনি জগৎ মাতা মা যোগমায়াকে স্মরণ করলেন। দেবী কাত্যায়নী মনুষ্য জীবন যোগমায়া আসবো না? তুমি ডেকেছো, আমি আসবো না? বলো কেন ডেকেছো মা? আজ আমি বৃন্দাবনে যে লীলা করতে চলেছি তা হলো সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। এই রাসলীলার সাক্ষী থাকবে তুমি। আমার জন্য তুমি রাসমঞ্চ সাজাবে, রাসমঞ্চে দাঁড়ি হয়ে দাঁড়াবে তুমি। একমাত্র ব্রজগোপীরা রাসমঞ্চে প্রবেশ করবে, গোপদের প্রবেশ নিষিদ্ধ হবে। আমার জন্য বৃন্দাবন মাঝে তুমি রাসমঞ্চ সাজিয়ে দাও।
বেশ গোপাল, তাই হবে। তাই মা যোগমায়া আজ বৃন্দাবনে সুন্দর করে রাস মঞ্চ সাজাতে শুরু করলেন। কেমন ভাবি? অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব অঙ্গনা অঙ্গনা মন্থরা মাধব অঙ্গনা অঙ্গনা মন্থরা মাধব 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 চন্দরী নাঙ্গনা মাধব মাধব চান্তরী মাধব বেনুনা সংযোগ দেবকী নান্দনা। তাই গৌর অঙ্গনাম অঙ্গনাম মাধব অঙ্গনাম অঙ্গনাম মাধব বৃন্দাবনের রাস মঞ্চ সাজানো হলো, বৃন্দাবনের আকাশ বাতাস পেতে উঠলো। তার আগে এবার আমাদেরকেও ঘুম থেকে উঠতে হবে, অনেক ঘুমিয়ে নিয়েছে। যারা যারা ঘুমাচ্ছেন একটু সবাই ওই কারা কারা ঘুমাচ্ছেন একবার হাতটা তুলুন তো। সত্যি তো, ঘুমলে কি করে হাত তুলবে? আমি ভুল বললাম? ঠিক বলেছে। তো কি সবাই মিলে একটু বাহুটা তুলুন, সবাই বাহু ওঠো, বাবা বাবা সবাই মিলে বাবা বাবা উলুধ্বনিটা হবে। অনেক রাত হয়ে গেছে তো, মাঝে মাঝে একটু না দিলে ঘুম। কটা বাজে? 12টা বেজে গেছে। ওই জন্যই 12টা বেজে যাচ্ছে সব, তাই না? ওদেরকে উলুধ্বনিটা তুলুন। সবাই সবাই উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে, কই বাহু তুলে কই? এসো না ভাই হরি নাম গায়। বলে বাহু তুলে এসো না ভাই হরি নাম গায় কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি নাম গায়। বলে বলে বাহু তুলে তুলে এসো না ভাই হরি নাম গায় মনে জ্বালা পুড়ে যাবে, কৃষ্ণ পেয়ে উদয় হবে। মনে জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম হবে মনে জ্বালা পুড়ে যাবে, কৃষ্ণ পেয়ে উদয় হবে। মনে জ্বালা জুড়ে যাবে কৃষ্ণ প্রেম হবে তোরা আয় 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 আয়, তোরা আয় 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 আয়, চল 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 নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি নাম গায়। বলে বলে বাহু তুলে তুলে এসো না ভাই হরি নাম গায় এ নামে বাবা কথা বলে। বলে এই দেখুন সবাই ঘুমিয়ে পড়ছিলেন বলে আমি ভাবলাম একটা ভজন গাই, তাহলে সবাই একটু বাহু তুলবে, ঘুমটা ছেড়ে যায়। সেটাই করছেন না তো? তাহলে ঘুম আরো বেশি করে চেপে ধরবে। ও দেখি এ নামে বাবা কথা বলে, বলে এ নামে ঘোড়া হেঁটে চলে। ও এনামে বাবা কথা বলে এনামে ঘোড়া হেঁটে চলে এ নামে বাবা কথা বলে, এ নামে ঘোড়া
কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে যশোদা ভাই হরি নাম গায়। কৃষ্ণ বলে বলে বাহু তুলে তুলে এসো না ভাই হরি নাম গায়। কৃষ্ণ বলে বাহু তুলে যশোদা ভাই হরি নাম গায়। ফুলো ধরে বাহু তুলে এসো না ভাই হরি নাম গায়। কৃষ্ণ বলে বাহু তুলে তাই গো হরি হরি এসো না ভাই হরি নাম গায়। এসো না ভাই হরি নাম গায়। এসো না ভাই হরি নাম গায়। এসো সবাই হরি নাম গায়। আজ বৃন্দাবনে রাসমঞ্চ সাজানো হলো, বৃন্দাবনে আকাশ বাতাস মেতে উঠলো। আজ বৃন্দাবনের অবস্থাটা কেমন জানেন? বলে দেখো দেখো শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে আহারে আহারে শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 আহারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা মত্ত কিসে মত্ত ঘুমে ওই দেখো দেখেছ আমার কথা যে যে না শুনবে তার ওই অবস্থাই হবে। হ্যাঁ দেখলেন তো ওই দেখো দেখেছো দেখেছো এই দেখো আহা মত্ত ঘুমে মত্ত কিসে মত্ত ঘুমে না দেখি উলঘনিটা তুলুন একবার আহা মত্ত মধুকর ভরণী রে আহা মত্ত মধুকর ভরণী রে মত মধু মধুকর মেতে উঠিল মত মধু মধুকর মেতে উঠিল মধুকর মেতে উঠিল মধুকর মেতে উঠিল মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ। ও মায়রা শারদ চন্দ্র কাকে বলে গো? শারদ চন্দ্র কাকে বলে? হ্যাঁ কোন কালের চাঁদকে শারদীয় চাঁদ বলে? শরৎ কালের চাঁদকে শারদীয় চাঁদ বলে। আচ্ছা বেশ, বলুন তো কি কি মাস নিয়ে শরৎকাল হয়? ভাদ্র আশ্বিন মাসে শরৎকাল হয়। বাহ, ভগবান শ্রীকৃষ্ণ কোন মাসে রাস করেছিল? কার্তিক মাসে। ভাদ্র আশ্বিন মাস কি হয় শরৎকাল? ভগবান রাস করেছিল কার্তিক মাসে। তাহলে কার্তিক মাসটা তো শরৎকাল নয়। তাহলে কি করে বলছে শারদ চন্দ্র? কি করে শারদীয় চাঁদটা উঠলো? যত সব ভুল ভাল কথা লিখে গেছে তাই না? হ্যাঁ? আচ্ছা আমি মেনে নিলাম পদকর্তা গোবিন্দ ঘোষ পদাবলিতে ভুল লিখেছে, কিন্তু ভাগবত সেখানেও তো একই কথা বলছে। একই বলছে না, ভগবান অপি তারাতি শারদ ফুল্ল মল্লিকা, ওখানেও বলছে শরৎকাল। তাহলে কি করে মেলে? বলে হয় হয়। বলে কি করে হয়? এই শোনো শোনো এ বাচ্চারা, বলো তো আমাদের বাংলার বছরের প্রথম মাস কোনটা? বৈশাখ। বাহ। প্রথম ঋতু কোনটা? গ্রীষ্মকাল। বাহ বাহ। আমাদের যুগে বছর শুরু হয় বৈশাখ মাস থেকে, ঋতু শুরু হয় গ্রীষ্মকাল থেকে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যুগে
বছর শুরু হতো অগ্রায়ণ মাস থেকে। অগ্রহায়ণ, অগ্র মানে প্রথম, হায়ন মানে বছর। বছরের প্রথম মাস ছিল অগ্রায়ণ মাস। আর ঋতু শুরু হতো হেমন্ত ঋতু থেকে। এবার হিসাব করুন, অগ্রায়ণ পৌষ মাস যদি হেমন্তকাল হয়, মাঘ ফাল্গুন কোন কাল হবে? হেমন্তের পরে বসন্ত হয়। মাঘ ফাল্গুন শীতকাল। চৈত্র বৈশাখ কোন কাল? বসন্তকাল। জ্যৈষ্ঠ আষাঢ় গ্রীষ্মকাল। শ্রাবণ ভাদ্র বর্ষাকাল। আশ্বিন কার্তিক শরৎকাল। তাই গৌর হরি হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যুগে বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে, ঋতু শুরু হতো হেমন্ত ঋতু থেকে। সেই দিক থেকে হিসাব করলে তখনকার দিনে কার্তিক মাস ছিল শরৎকাল। তাই বললো শারদ চন্দ্র পবন মন্দ। পবন মানে বাতাস, মন্দ মানে মৃদু, মৃদু বইছে, জোরে নয়। জোরে বইলে যদি ভগবানের শ্রী অঙ্গে আঘাত লেগে যায়, তাই জোরে বইছে না, মৃদু মৃদু বইছে। বিপিনে ভরল কুসুম গন্ধ। বিপিন মানে বন, ভরল মানে ভরে গেল, কুসুম মানে ফুল, ফুলের গন্ধ বনের মাঝে ভরে গেল। কি কি ফুল ফুটলো? ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর বরণে। মল্লিকা মালতী জ্যোতি ফুল, এই তিনটে ফুলের কথা বলছে। আচ্ছা, ওদিকটা নয় বোঝা গেল শরৎকালের ব্যাপারটা, কিন্তু এই মল্লিকা মালতী জ্যোতি এই ফুলগুলো এরা তো শরৎকালের ফুল নয়। বলতে পারবেন এটা কোন কালের ফুল? কোন ঋতুর ফুল এটা জানেন? বসন্তকালের ফুল। তাহলে এদের নামগুলো কেন বললো? এর দুটো কারণ আছে। কি? প্রথম কারণ হলো যেদিন ভগবান রাস করবে বলে স্থির করেছিল, 6টা ঋতু একত্রিত হয়ে বসে একটা মিটিং করেছিল, অর্থাৎ আলোচনা সভা হয়েছিল। সবাই বলেছিল, এই শরৎ ভাই, তোমার কালে ভগবান রাস করছে, প্রত্যেকটা কালে কালে তো রাস করবে না, তাই এসো আজ 6 ঋতু আমরা একসাথে বিকশিত হব। তাই সেদিন 6 ঋতু একসাথে বিকশিত হয়েছিল, আর 6 ঋতুর ফুল একসাথে ফুটেছিল। কিন্তু বসন্ত ঋতু ঋতু রাজা বলে বসন্ত ঋতুর ফুলগুলোর কথা পদাবলী ভাগবতে উল্লেখ করা হলো। এই একটা কারণ। আর দ্বিতীয় কারণটা কি ছিল জানেন? ভগবান আজ তাদেরই সেবা গ্রহণ করবে যারা নিষ্কাম নিঃস্বার্থভাবে গোবিন্দকে সেবা দিতে পারবে। এই মল্লিকা মালতী জ্যোতি 3টি ফুলই ছিল বৃন্দাবনের নিষ্কাম ফুল, বাকিদের মধ্যে ছিল কামা ভাব। তাই বাকিরা ফুললো বটে, গোবিন্দ সেবায় লাগলো বটে, কিন্তু পদাবলী ভাগবতেতে এই ফুলগুলোর নাম উল্লেখ করা হলো না, শুধুমাত্র মল্লিকা মালতী জ্যোতি 3টে ফুলের কথা উল্লেখ করা হলো। এটাই গৌর হরি হরি বল। আজ ফুলগুলো যখন ফুটেছে, ফুলগুলোর উপরে মাতাল ভ্রমর ভ্রমরীরা কি করছে জানেন? তারা গুনগুন 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 ফুলগুলো বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। প্রতিদিন আমরা যখন ফুটি তোমরা আমাদের মধু পান করো, কিন্তু আজ তোমাদের জন্য ফুটিনি, ফুটেছি গোবিন্দ সেবা দেব বলে। তোমরা যদি ছুঁয়ে আমাদেরকে দাও তাহলে আমরা যে এটা হয়ে যাব, আর এটা প্রসাদে যে গোবিন্দ সেবাই লাগে না। ফুলগুলোর কথা শুনে ভ্রমর ভ্রমরীরা কি বলছে জানেন? ভ্রমর ভ্রমরীরা বলছে, ওগো ফুল, ওগো ফুল, আজ আমরা তোমাদের ছুটে আসি না, ছুটে আসি না, আজ শুধু দেখতে এসেছি, দেখতে এসেছি তোমরা কত মধু নিয়ে ফুটেছো, মধু নিয়ে ফুটেছো। দেখো মধু যেন ঝরে যায় না, ঝরে যায় না। একবারে যদি মধু ঝরে যায়, মধু ঝরে যায়, তবে তোমরা গোবিন্দ সেবা হতে বঞ্চিত হবে, বঞ্চিত হবে। ওগো ফুল, দেখো আজ
তো তোমরা অনেক মধু নিয়ে ফুটেছো, যেন মধুটা ঝরে যায় না, ঝরে গেলে গোবিন্দ সেবা হতে তোমরা বঞ্চিত হয়ে যাবে। বৃন্দাবনের এমন অবস্থা থেকে ভগবান আমার লীলা করবার জন্য বাঁধলেন। কেমন ভাবে? হে রত রাতি ওই ছাদ ভাতি, হে রত রাতি ওই ছাদ ভাতি, হে রাতি হে রত বাচ্চাগুলো ভাবছে এই রে সবাদের ছেড়ে কেন আমাদের ধরে, আমরা এত চুপচাপ বেশ বসেই ছিলাম। আয় বলো রাত্রি বানানি কি? রাগা তারা ফেলা হস্যই না দীর্ঘই? ঠিক রাগা তারা ফেলা হস্যই। বাহ খুব ভালো পড়াশোনা। কিন্তু আজ পদাবলিতে বলছে রয়াকার তয় হস্যই। কেন? একটা রাত না, অনেক ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাস করেছিলেন সেই রাত্রিটা এইরকম সাধারণ রাত ছিল না। রাতটা কেমন ছিল? ব্রহ্মার রাত যেমন ছিল, ব্রহ্মার রাতটা কেমন? সত্যতে তা দাপর কলি, দাপর কলি চারি যুগে জানি, চারি যুগ নিয়ে দিব্য যুগ মানি, দিব্য যুগ মানি, সত্যতে তা দাপর কলি। এই চারটে যুগ একবার ঘুরলে হয় এক দিব্য যুগ, আর ৭২ বার ঘুরলে হয় এক মন্বন্তর, আর ১৪ মন্বন্তরে হয় ব্রহ্মার এক রাত। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাস করে সেই রাত্রিতে সে যোগ হয়েছিল। চিন্তা করো কত বড় রাত ছিল সেদিন, কত বড় রাত নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিল। আর আমরা সামান্য মানবী হয়ে এই মাত্র ৩-৪ ঘন্টায় সেই রাসের কি ব্যাখ্যা দেব বলুন তো? হরিবাসরে যখন রাস গাইতে দাঁড়াই না, প্রাণেতে ভয় হয়, হে ভগবান তোমার সর্বশ্রেষ্ঠ লীলা পারব তো? কোনো ভুল হয়ে যাবে না তো? যদি ভুল হয়ে যায় তুমি ক্ষমা করে দিও প্রভু। এই রাসলীলা সাধারণ জিনিস নয়, এটা যদি সাধারণ জিনিস হতো তাহলে ভগবানের অনন্ত কোটি লীলার মধ্যে আখ্যা দেওয়া হতো না ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। এখন আমরা তো মানুষের মনোরঞ্জনের জন্য কত রং ঢং দেখিয়ে এই রাসলীলাটাকে উপস্থাপনা করছি। কিছু কিছু সময় তো দেখতেই পাই সোশ্যাল মিডিয়াতে সমস্ত গলে গলে দলে বন্ধ রাস হচ্ছে কি জানেন না, ওটা তো রাস নয় বাবা, ওটা আপনাদের দোষ নয়, দোষ হলো আমাদের মতো কীর্তনীয় যারা এই রাসটাকে ওই রকম রঙ্গমঞ্চ করে তুলেছে, রাসটাকে ওই নাচের যোগ্য করে তুলেছে। এটা কীর্তনীয়দের দোষ, আপনাদের দোষ নয়। তাই এমন সুন্দর রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা করেছিল। কেমন ভাবে? হে রত রাতি ওই ছড়াবাতি, ওই ছড় ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে,
মুরলীর গান পঞ্চমতা মুরলীর গান পঞ্চমতা মুরলীর গান পঞ্চমতা মুরলীর গান পঞ্চমতা আহা কুলবতী আহা কুলবতী উলুধ্বনি আহা কুলবতী চিত্ত চরণী রে কুলবতী চিত্ত চরণী রে আহা কুলবতী চিত্ত চরণী রে কুলবতী চিত্ত চুরি করিল কুলবতী চিত্ত চুরি করিল কুলবতী চিত্ত চুরি করিল কুলবতী চিত্ত চরণী রে আহা কুলবতী চিত্ত চরণী রে কুলবতী চিত্ত চরণী রে আহারে 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 হেরত রাতি হইছ না ভাতি শ্যামা মোহন মদনে মাতি মুরলীর গান পঞ্চমতান কুলবতী চিত্ত চরণী চিত্ত চরণী আজ প্রাণ গোবিন্দ যখন পঞ্চমদানে মুরলী ধ্বনি করেছে সেই মুরলী ধ্বনি পৌঁছে গেল ব্রজগোপীদের কর্ণমূলে। আজ যেই না ব্রজগোপীরা শুনতে পেয়েছে বাঁশির ধ্বনি তাদের অবস্থাটা কেমন জানেন? শোনো গোপী প্রেম হিরপি সোনলগতি প্রেম হিরতি শোনো গোপী প্রেম হিরপি সোনলগতি প্রেম হিরতি মনাই মনাই আমার সখী রে মনহি মনহি আপনা সখী রে ছোহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত জহি বলত তাহি চলত যাহি বলত তাহি চলত আবার মুরলী কোকল ললনি রে আহা মুরলী ধনি ধনি রে মুরলী মুরলী বেজে উঠিল মুরলী বেজে উঠিল মুরলী বেজে উঠিল মুরলী ললনি আহা মুরলী হরি হরি মুরলী ললনি আহারে 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 গোবিন্দের ওই পঞ্চমদানি মুরলী ধ্বনি শুনে ব্রজগোপীরা যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় চলেছে গোবিন্দের ওই বাঁশির ধ্বনি শুনে রাস মানছে। কে কেমন ভাবে চলেছে? বাবা বৃন্দাবনের গোয়ালিন ব্রজগোপীরা ছিল গোয়ালিনী, তারা সকাল হলে যেত মথুরায় বিক্রি কেনি করতে, তাই রাতের বেলা সবকিছু গুছিয়ে রাখতো। কোন ব্রজগোপী কোন অবস্থায় যাচ্ছে আমি এক এক করে দেখাবো, এক এক করে বলতে থাকবেন কেমন? একটু উলুধ্বনি কি মারা তুলুন উলুধ্বনিটা। কি করছে গো মা? ও গো মা, বলুন কি করছে? কি করছে? কি করছে? এটা ঘুড়ি ওড়াচ্ছে? ঘুড়ি এইভাবে ওড়ায়? ঘুড়ি তো এইভাবে। হ্যাঁ কি করছে এটা? গাভীর দুগ্ধ দহন করছে। এবারে বলবেন উলুধ্বনি সবাই। নিতাই গৌর হরি হরি। কি করছে? দেখেছো উত্তর একদম রেডি। মাখন দুগ্ধ মন্থন করছে, বাহ। এরপরে উলুধ্বনি সবাই।
কি দিচ্ছে? ঠিকই বলেছে, গোবর থেকেই তো ঘুরেটা হয়। হ্যাঁ, গোবর গোবর দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, গোবর দিচ্ছে। এরপরে বলবেন উলুধ্বনি। হরি হরি বল। কি করছে বাচ্চাটাকে? ঘুম পাড়াচ্ছে। এরপরে উলুধ্বনি সবাই। এটা ঠিক বলেছে। কি করছে? শাসকুজি করছে, তাই তো? হ্যাঁ, সাজা হচ্ছে। হ্যাঁ, সুন্দর করে সাজুগুজু করছে। যে ব্রজগোপী যে অবস্থায় ছিল সেই ব্রজগোপী সেই অবস্থায় চলেছে। এখানে কোন কোন ব্রজগোপী আবার ঘুমোচ্ছে। তাদের কি হবে? তাদের হাতটাকে তুলে দেওয়া হবে। ওই কারা কারা ঘুমোচ্ছে একবার হাতটা তুলুন তো দেখি সবাই। সবাই বা উঠুক সবার। রাধা নামে নাও তালি। দেখি সবাই। এত বার করে বলতে হয়? আচ্ছা, একটা কথা চিন্তা করো, একটা মেয়ে বারবার বলছে বাহু তুলুন, চুপচাপ বসে থাকতে ভালো লাগে? একবার দয়াও হয় না যে একটু তুলি বাহুটা? দেখি সবাই ওঠো। রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, राधा प्यारी हमारी। সেই ব্রজগোপী সেই অবস্থায় চলেছে। এক ব্রজগোপী স্বামী শয্যায় শয়ন করেছিল। গোবিন্দের বাঁশি ধ্বনি শুনে যেই না ব্রজগোপী পাটা বাড়িয়েছে যাবে বলে রাস মঞ্চে, তার স্বামী তার হাত ধরে, যাই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? স্বামী, আমি যাচ্ছি আমার স্বামীর কাছে। তোমার স্বামী? কে তোমার স্বামী? আমি তো তোমার স্বামী। হ্যাঁ, তুমি আমায় বিবাহ করেছো, তাই তুমি আমার দেহ স্বামী। কিন্তু আমার প্রাণের স্বামী গোবিন্দ আমায় ডাকছে। হাতটা ছাড়ো, যেতে দাও আমাকে। যাবে না তুমি। ব্রজগোপীর হাত ধরে টানতে টানতে ঘরের মধ্যে বন্দী করে দিল। দরজা দিয়ে বলে উঠল, দেখি
আমি যদি তোমার দেহ স্বামী হই, তোমার দেহটাকে ঘরের মধ্যে বন্দি করে দিলাম, কি করে তুমি তোমার প্রাণটা নিয়ে প্রাণের স্বামী গোবিন্দের কাছে যাও আমি দেখব। সেই ব্রজগোপী ঘরের মধ্যে থেকে কাঁদতে শুরু করলো, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে কৃপাময়, হে দয়াময়, হে দয়াময়, আমায় হাত ধরে নিয়ে চলো। আমায় হাত ধরে নিয়ে চলো। তুমি তো আহা, করুণা, করুণা, করুণা করো। ভক্ত যদি কাঁদে ভগবান কি না এসে থাকতে পারে? ভগবান সে ঘরের মধ্যে এসে ব্রজগোপী দেহটা ছিন্ন করে প্রাণটা নিয়ে চলল রাসমঞ্চে। তাই পদাবলিতে লেখা হলো, বিছরি দেহ নিজ গেহ, বিছরি দেহ নিজই গেহ, বিছরি দেহ নিজ গেহ, বিছরি দেহ নিজই গেহ, এক নয়নে কাজল রে হরে, এক নয়নে কাজল দেহ রে, এক নয়নে কাজল রে হরে। এক নয়নে কাজল দেহ রে। আজ যে ব্রজগোপী যে অবস্থায় ছিল, কেউ কেউ এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে কাজল পড়তে ভুলে গেছে, এক চরণে নূপুর পড়েছে, অন্য চরণে নূপুর পড়তে ভুলে গেছে, এক হাতে বালা পড়েছে, অন্য হাতে বালা পড়তে ভুলে গেছে। যে যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় চলেছে। আজ কি বলছে? বলছে বিছরি দেহ নিজই গেহ, এক নয়নে কাজল রে হরে। আজ ব্রজগোপীরা পাগলিনীর মতো চলেছে। ব্রজগোপীদের অঙ্গ থেকে যে বসনগুলো খসে খসে পড়ে যাচ্ছে, তাও তাদের ধ্যান নেই। কি হচ্ছে জানে? শিথিল ছন্দ নাবিক বন্ধ, ছন্দ নিবিক বান্ধ, শিথিল ছন্দ নাবিক বন্ধ, শিথিল ছন্দ নিবিক বান্ধ, বেগদল যুবতী বৃন্দ রে, বেগে ধাত যুবক বৃন্দ রে, বেগদল যুবতী বৃন্দ রে, বেগে ধাত যুবক বৃন্দ রে। ভাষণ ভাষণ রসন চেরি, বাসন বাসন রসন চলি, ভাষণ ভাষণ রসন চেরি, বাসন বাসন রসন চলি। আহা বলি তবে নিদলনি রে, আহা বলি উলু ধরি দলনি রে, বলি তো বেবি, বেবি তুলিছে ভালো, বলি তো বেবি, বেবি তুলিছে ভালো, বলি তো বেবি, বেবি দলনি রে, আহা বলি তো বেবি দলনি রে, আহা বলি তো বেবি দলনি রে। আহারে, 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 চিন্তা করুন, তাদের অঙ্গের বসনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, তারা কিন্তু বুঝতেও পারছে না। আজ এক মনে এক ধ্যানে চলেছে এই রাস মঞ্চে। কেমন ভাবে চলেছে? ওমা, একই পথে চলেছে, কিন্তু কেউ কাউকে চোখেই দেখতে পাচ্ছে না। কেমন অপরূপ লীলা, চিন্তা করুন। কি বলছি? তথই বেলি সখিনী মেলি, ততই বেলি সখিনী মেলি, তথই বেলি সখিনী মেলি, ততই বেলি সখিনী মেলি, কেউ কাউকে পথ না হেরি রে, কেহ কাহাকে কত হেরি রে। ওই ছন মিলিল গোকুল চন্দ্র, ওই ছলে মিলিল গোকুল চন্দ্র, আহা গোবিন্দ দাস বলনি রে, আহা হরি হরি বলনি রে, গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বল। আহারে, 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 আহারে। ওমা, আজ ওই যে ব্রজগোপীরা তো চলে গেল, কিন্তু তাদের বসনগুলো যে খুলে পড়ে গেল, সেগুলো কি হলো জানেন? সেগুলো সুন্দর করে একজন ঘুরিয়ে নিয়েছে। সেটাকে নারদ মুনি সুন্দর করে বসনগুলো ঘুরিয়ে নিয়ে
এবার চলেছে ভোলানাথের কাছে। মামা ও বাবা, আজ তোমাকে একটা সংবাদ দেব। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ব্রজ গোপীদের তিনি রাসলীলা করবেন। তুমি যাবে? যদি যাও একটা কথা মনে রেখো, তোমাকে গোপী সেজে যেতে হবে, কারণ ওখানে বলেছে গোপদের প্রবেশ নিষিদ্ধ। ঠিক আছে, তাহলে আমি গোপী সাজবো। পার্বতী, মামি কি হবে? পার্বতীর কাছ থেকে একটা শাড়ি নেব। বলে মামি অনেক আগেই চলে গেছে, বৃন্দাবনের রাসমঞ্চে তো মামি সাজিয়েছে। শুধু রাসমঞ্চে সাজাইনি, রাসমঞ্চে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে। বলে ও, তাহলে পার্বতীও জানে। এই নন্দী, এই পিঙ্গি, একটা শাড়ি। নারদ মুনি বলছে ও মামা, চিন্তা কি আমি এনেছি। বৃন্দাবনের ব্রজগোপীরা যখনই যাচ্ছিল রাসমঞ্চে, তাদের বসনগুলো খসে খসে পড়ে গেছিল। সেই বসনগুলো আমি কুড়িয়ে নিয়েছি। এসো, আমি তোমাকে সুন্দর করে গোপী সাজিয়ে দেবো। তো আজ নারদ মুনি ভোলানাথকে সুন্দর করে গোপী সাজান। সুন্দর লাগছে, একেবারে সুন্দর, একদম চেনা যাচ্ছে না। চলে যাই। আজ ভোলানাথকে সাথে নিয়ে চলেছে কোথায়? রাস মানছে। কেমন হবে? আহা বিষম বাহনে ওরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। আহা বিষম বাহনে ওরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। ওরে বিষম বাহনে ওরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। ভোলা নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। ও ভোলা নাচিয়া নাচিয়া যায় গো, নাচিয়া নাচিয়া যায়। আহা বিষম বাহনে ওরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। আহা বিষম বাহনে ওরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। বিষম বাহনে ওরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। গৌর হরি হরি ওরে ভোলানাথ নাচিয়া নাচিয়া যায়। নাচিয়া নাচিয়া যায়। নাচিয়া নাচিয়া যায়। আজ ভোলানাথ যেই না দাঁড়িয়েছে, এটা আবার কি গো? ভোলা সাদা এটা কোত্থেকে এলো বাবা? এটাকে গোপী বলে মনে হচ্ছে কারণ। ও মায়েরা, এদিকে এদিকে, এদিকে তো গোপী এসেছে কোথা থেকে? এই দেখো, এত বড় ঘুড়ি নিয়ে আবার গোপী এসেছে। এই তুমি কে গো? কি তোর নাম কি? তুমি থাকো কোথায়? যে অফিসে কাজ করে অফিসটার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার স্বামীর নাম কি? হ্যাঁ, কি আবার কেমন গোপী? নামও গোপী, থাকেও গোপী, বাবার নামও গোপী, স্বামীর নামও গোপী। এ আবার কোন গোপী রে বাবা? গোপী না গোপী? হ্যাঁ, ও গোপী, তুমি গোপী তো? একে একটু পরীক্ষা করতে হবে কেমন গোপী। হ্যাঁ, আচ্ছা মায়েরা বলুন তো, নারীর কোন পা আগে চলে? বাম পা তো? এর দেখবো ভালো করে কোন পা চলে আগে। ও গোপী, একটু হেঁটে দেখাও তো। তো দুপা একসঙ্গেই চলে। এর মাইনেও নেই আর ডাইনে দুটোই সমান। দেখেছেন তো সবাই? সবাই দেখেছেন? ভালো করে এবার হাতে নাতে ধরবো। এই গোপী, আর একবার হাঁটো। কে তুমি? কে তুমি?
ছি 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 ছি। তোমার লজ্জা করে না? গোপী সেজে এসেছো, যাও এখান থেকে চলে যাও। পার্বতী দাঁতটা ছাড়ো, আমি রাসমঞ্চে যাব। তুমি যাবে না রাসমঞ্চে? ভগবান বলেছে আজ রাসমঞ্চে ব্রজগোপীরা ছাড়া কোনো গোপ প্রবেশ করতে পারবে না। তুমি চলে যাবে এখান থেকে। পার্বতী তুমি নাকি সতী, তুমি নাকি স্বামীর কথা অবজ্ঞা করো না। সত্যি যদি তুমি সতী হয়ে থাকো, দাঁত ছাড়ো, আমি তোমাকে আদেশ করছি, দাঁত ছাড়ো। শোনো স্বামী, তুমি চলে যাবে এখান থেকে। না, আমি রাজমঞ্চে যাব। স্বামী, তোমার কথা আমি অবজ্ঞা করতে পারবো না। তুমি যখন বলছো যাবে, যাও। তবে একটা কথা মনে রেখো, যেমন ভাবে গোপী সেজেছো, তেমন ভাবে গোপী সত্তা নিয়ে রাজমঞ্চে প্রবেশ করবে। যদি গোপ সত্তা নিয়ে প্রবেশ করো, তুমি কিন্তু রাজমঞ্চে প্রবেশ করার সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর একটা কথা, যদি কোনো অঘটন ঘটে, আমায় তো সরব করবে না। যাও। ওমা ভোলানাথ রাজমঞ্চে প্রবেশ করলো। এবার পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছে, আচ্ছা গুরুদেব, আপনি তো তখন থেকে বলছেন ব্রজ গোপীরা চলেছে, গোপীরা চলেছে, কোনো গোপর কথা তো বলছেন না, নাকি বৃন্দাবনে কোনো গোপই ছিল না? পরীক্ষিত, না গো, বৃন্দাবনে গোপ ছিল, কিন্তু আজ ভগবান তাদেরই মনের বাসনা পূর্ণ করবে যাদেরকে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল। আচ্ছা, কেমন ভাবে? একদিন ব্রজগোপীরা আক্ষেপ করে বলেছিল, এক সখী আর এক সখীর কাছে আক্ষেপ করেছিল, বলেছিল সখী রে, সখী রে, আমরা যদি বৃন্দাবনের যমুনা নদী হতাম, যমুনা নদী হতাম, গোবিন্দ আমাদের তীরে আমাদের নীরে কত খেলা করতো, কত খেলা করত, কোন কোন ব্রজগোপী বলে ওরে আমার মরম সখী, সখী, আমরা যদি বৃন্দাবনের হরিণী হতাম, হরিণী হতাম, গোবিন্দ আমাদের কণ্ঠকানি জড়ায়ে ধরে কত নয় আদর কত করতো। নয়াদর করত, কোন কোন ব্রজগোপী বলে ওরে সখী রে, ওরে সখী রে, আমরা যদি বৃন্দাবনের ময়ূরী হতাম, ময়ূরী হতাম, গোবিন্দের বংশীর ধ্বনিতে কত না নৃত্য করতাম। কত না নিত্য করতাম, কোন কোন ব্রজগোপী বলে সখী রে, সখী রে, আমরা যদি বৃন্দাবনের তরু লতা হতাম, তরুলতা হতাম, গোবিন্দকে আষ্টে পৃষ্ঠে জড়ায়ে ধরে থাকতাম। জড়ায়ে ধরে থাকতাম, একে অপরের কাছে যখন আক্ষেপ করছে, আকাশ থেকে দৈববাণী হলো, শোনো শোনো ব্রজগোপী, ব্রজগোপী, কৃষ্ণ চন্দ্রকে করতে একান্ত আপন, একান্ত আপন, কাত্যায়নী ব্রত আজি করো সমর্পণ। করো সমর্পণ। আকাশের দৈববাণী শুনে ব্রজগোপীরা 30 দিন ধরে কাত্যায়নী ব্রত করলো। কাত্যায়নী ব্রতের শেষ দিন আজ ব্রজগোপীরা সবাই যমুনায় গিয়ে জলকেলি করতে লাগলো। সবাই সবাইকে ডাকতে শুরু করলো, আয় তোরা আয়, তোরায়া, তোরা আয়। তোরায়া, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়। তোরায়া, হরি বল হরি বল। তোরায়া, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়, সবাই মিলে যমুনাতে জল খেলিতে যায়। এই সখী, যমুনায় নামবি তো? এই যমুনায় নামবি তো? এই যমুনায় জলকেলি হবে তো? যাবো রে, হবে, জলকেলি হবে? বেশ, তাহলে সবাই মিলে অঙ্গের বসনগুলো খুলে ফেলো। আচ্ছা, সবাই অঙ্গের বসন খুলছে। অঙ্গের বসন খুলে খুলে রাখিল উলুধ্বনি, খুলে খুলে রাখিল, অন্তর বসন খুলে খুলে রাখিল, অঙ্গের বসন খুলে খুলে রাখিল, প্রেমানন্দে যমুনাতে খেলিতে গো, আহা প্রেমানন্দে যমুনাতে খেলিতে গো, আহা প্রেমানন্দে যমুনাতে তাই গৌর হরি বল।
এই একটা কার যেন ছায়া পড়ছে, ভালো করে দেখো 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 দেখো। এই দেখ গোবিন্দ রে, শুধু গোবিন্দ নয়, গোবিন্দ তো বসে আছে বটে, তার সাথে দেখেছিস আমাদের বাসনগুলো চুরি করে নিয়েছে। এই যে গোবিন্দ বাসনগুলো দাও। নারী জাতি লজ্জা করে না? বসন করে নেমেছো যমুনা জলে। নারী জাতির লজ্জা হলো ভূষণ, আর তোমরা সেই ভূষণগুলো যমুনায় নেমেছো। যে যে অবস্থায় আছো উঠে এসো, তবে বসন পাবে, নতবা নয়। সব ব্রজগোপীরা বলতে শুরু করলো, গোবিন্দ দাও বসনগুলো ফিরিয়ে দাও। এমন করে বলো না। এক ব্রজগোপী বলল, সখী যাকে পাওয়ার জন্য 30 দিন ধরে কাত্যায়নী ব্রত করলাম, তাকে সব দিতে পারবো, লজ্জাটুকু দিতে পারবো না? চল আমরা উঠে যাই। ব্রজগোপীরা এক এক করে উঠতে শুরু করলো, আর এক এক করে উঠে বলতে শুরু করলো, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু ছিল, যা কিছু ছিল সবে তোমার চরণে সঁপে দিলাম, তোমার চরণে সঁপে দিলাম। হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, হে করুণাময়, যেন চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, ওই চরণে ঠাই দিও, চরণ ছাড়া করো না গো, ওই চরণে ঠাই দিও। চরণে ঠাই দে, এই চরণে ঠাই দে। ভগবান বলে উঠল, ব্রজগোপী তোমাদের মনের বাসনা পূর্ণ হবে, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তবে আজ নয়, কবে? আগামী শারদিয়া পূর্ণিমা তিথি, যেদিন পূর্ণমাসী হবে, পূর্ণমাসী হবে মহারাসস্থানে মন তবে মন, বাঞ্ছা পূর্ণ তবে। বাঞ্ছা পূর্ণ তবে। আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে মহারাস মঞ্চে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তোমরা যে আমাকে যেমন ভাবে পেতে চাও, তার কাছে তেমন ভাবে উপস্থিত হব। তাই আজ সেই ব্রজগোপীরা চলেছে। এদের মধ্যে 3 ধরনের গোপী ছিল: ভজনে সিদ্ধা গোপী, সাধনে সিদ্ধা গোপী, আর নিত্য সিদ্ধা গোপী। আজ রাধারানীর সখীরা এসে রাধারানীকে বলছে, এই রাধে, সবাই তো চলে গেল, তুই যাবি না? যাব তো। আজ রাধারানী কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য সুন্দর করে ভুল ভাল সাজছে। কেমন ভাবে? আহারাই সাজে, বাঁশি বাজে, পড়ে গেল উল, গাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল উলুধ্বনি, রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল। গাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল। সাজে রাত। রাই সাজে বাঁশি বাজে, পড়ে গেল। কি করিতে কিবা করে সবই হইল, ধনি কি করিতে কিবা করে সবই হইল। মুখরে আচরি নাই বান্দে কেশবা, মুকুলে অচরি রাই বাঁধে কেশবা, মুকুরে আচরি রাই
আছর নয় বিছর না, আছর নাই বিচার নয়, আছর নয় বিছর না, আছর নাই বিচার নয়। মুকুরিয়া চরিরাই বান্ধে কে সমা, বান্ধে ও মায়েরা বলুন তো মুকুর মানে কি? মুকুর মুকুর দর্পণ মানে কি? এই দর্পণটাকে ব্রজবুলি ভাষা বলে মুকুর, অর্থাৎ মুকুর মানে আয়না। মুকুর দিয়ে কি করে? আয়না দিয়ে কি করে? কি করে? মুখ দেখে। রাধারানী কি করছে? মুকুরে চরিরায় বান্ধে কেশবা, আহা মুকুর দিয়ে চুলা, কি সুন্দর দেখতে লাগবে বলুন তো? ভালো লাগবে। আর কি করছে? পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিচা। ফুলের মালা কোথায় করে? গলাতে। রাধারানী কি করছে? পায়ে পড়ছে। কেমন লাগবে? ভালো লাগবে। আর কি করছে জানেন? চরণে কাজল পরে, নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে, নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, হিয়ারই পরে পরে বঙ্গরাজের পাতা। হিয়ারই পরে পরে বকুড়াজের পাতা। আমারা বলুন তো কাজল কোথায় পরে? ঠোঁটে। কোথায়? চোখে। আর আলতা কোথায় পরে? রাধারানী কি করছে জানে? চরণে কাজল পরে, নয়নে আলতা, চরণে কাজল পড়ছে, নয়নে আলতা পড়ছে। কেমন দেখতে লাগবে? আচ্ছা কেউ যদি চোখে থেকে আলতা পরে কেমন দেখতে লাগবে? কেমন লাগবে? লাগবে না? তো সুন্দর করে বলবার সাজে সখীদেরকে বলছে, এই ললিতা, এই বিশাখা, আমাকে কেমন দেখতে লাগছে রে? ভালো লাগছে না? ভালো লাগছে না? রাক্ষসী সখীরা বলছে, রায়ধনী তোকে যে কেমন দেখতে লাগছে ঠিক বলতে পারবো না, জানিস তো, তবে ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে। তোর দিক থেকে আজ গোবিন্দ চোখ ফেরাতেই পারবে না, সুন্দর সেজেছিস তুই। এই সত্যি ভালো লাগছে? এই দে আমি দেখবো কেমন দেখতে লাগছে, দে। এই বিশাখা, দেখতে পাচ্ছি না, দেখতে দেখতে পাচ্ছি না, না না। এ বিশাখা, আমি কই, আমি কই, আমি কই, আমি কই, বলে তুই কই মানে? বলে আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই। বলে দর্পণ মাঝে তুই নেই? বলে না। বলে তাহলে কে আছে? বলে কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে, কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে, কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে, দর্পণ মাঝে কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে, কানাই দাঁড়ায় আছে, কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে। কৃষ্ণ কানাই দাঁড়ায় আছে। সখীরা বলছে, এই রাধারানীর মাথাটাই খারাপ হয়ে গেছে, ছেড়ে দে। এই রাধে, তোকে ভালো লাগছে? লীলার এক পাশে দাঁড়িয়ে ভাবুক পদকর্তা বলে উঠল, ওগো কৃষ্ণ প্রেমে যদি পাগলিনী হতে হয়, একেবারে রাধা রানীকে দেখো। এ রাধা রানীর মতো যদি কৃষ্ণ প্রেমে পাগলিনী হতে না পারো, গোবিন্দকে পাবে কেমন ভাবে? রাধের ছল, আমরা যাই। তাই আজ রাধারানী চলেছে সখীদেরকে নিয়ে, কেমন ভাবে? আরে ধনী থমকি থমকি চলে যায়, বলো ধনী, ধনী থমকি থমকি চলে যায়, ও কিয়া রে ধনী থমকি থমকি চলে যায়, ও কিয়া রে ধনী থমকি থমকি চলে যায়, থমকি থমকি চলে যায় ধনী, থমকি থমকি চলে যায়, বলো ধনী, ধনী থমকি
আজ সখীরা চলেছে রাধারানীর সাথে, একেবারে সবাই মিলে একসাথে উপস্থিতি বলেন বাজে বিপিনে বড়ল গোপনারী আহারে উলুধ্বনি আহারে বিপিনে মিলাল গোপনারী আহারে বিপিনে মিলাল গোপনারী হে রে হাসত মোডলি ধারে হেরি হাসত মুরলি ধারে বিপিনে মিলাল গোপনারী হৃদয় হরি হরি বল। বিপিনে মিলাল গোপনারী আহারে বিপিনে মিলাল গোপনারী আজ যেই না সুন্দরীগণ এসেছে, ব্রজগোপীগণ এসেছে, কৃষ্ণচন্দ্র বললেন এই যে বলছি সুন্দরীগণ, এই তোমাদেরকে বলছি গো, কটা বাজে জানো? 1:30। অনেক রাত হয়েছে, স্বামী নেই, সংসার নেই, যাও বাড়ি যাও। এখানে বসে আছো কেন? দেখেছো তো অনেকে উঠে চলে গেছে, তোমরা বসে আছো কেন? যাও যাও যাও। আচ্ছা যদি এইভাবে কেউ বলে রাগ হয় না? রাগ হয় না? আর প্রাণ গোবিন্দ ব্রজগোপীদের ঠিক এইভাবে বলছে, কেমন ভাবে? কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে কহে গোপী কিসে লাগি কহন মনে এলে কহে গোপী কিসে লাগি গহন বনে এলে উলুধ্বনি গোপী কিসে লাগি কহন মনে এলে যাও 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 গোপী যাও নিজ ঘরে গোপী কিসে লাগি গহন বনে এলে উলুধ্বনি হরি বল। কিসে লাগি কহন মনে এলে কহে গোপী কিসে লাগি গহন মনে এলে নিজ পতি ছাড়ি কেন পরপতি ভজ গোপী কিসে হরি হরি গহন মনে এলে কহে গোপী কিসে লাগি গহন মনে এলে এই যে সুন্দরীগণ, যাও বলছি বাড়ি যাও। এখানে কেন এসেছো এত রাতে? স্বামী সংসার নেই? ব্রজগোপীরা বলল এই যে গোবিন্দ, কি বলছো কি বলছো? স্বামী সংসার, এখান থেকে চলে যাব? আমরা এখানে এমনি এসেছি? তুমি তো আমাদেরকে পঞ্চবতানে মুরলীধ্বনি করে ডেকে এনেছো, হ্যাঁ? আবার চোরের মুখে ধর্মের কথা, নিজ পতি ছাড়ি কেন পরপতি ভজ। চোর কোথাকার, আবার ধর্মের কাহিনী শোনাচ্ছে। হ্যাঁ, যদি সাধু হতে মানা যেত। গোবিন্দ বলছে বলে নাও বলে নাও, এ যুগে যা বলেছ বলেছ, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব নদিয়ায় যাব সেদিন তো আর চোরে থাকবো না, আমি তো সাধু হয়ে যাব। সাধু হয়ে যাব তাই বলে নাও, এ যুগে যা বলেছ বলেছ, আর বলতে পারবে না। এই দেখো গোবিন্দ, যদি তাড়িয়ে দাও চলে যাব, কিন্তু আমরা কেউ ঘরে ফিরবো না। আমাদের এই প্রাণ ওই যমুনার জলেতে বিসর্জন দেব। তাই আজ গোবিন্দ বলে আরে 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 দাঁড়াও, আমি তো তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এসো এবার তোমাদেরকে নিয়ে আমি রাস নৃত্য করব। তাই আজ ব্রজগোপীদেরকে নিয়ে রাস নৃত্য করবে বলে চলেছে রাস মঞ্চে। কেমন ভাবে? কাঞ্চন মণি গণ জননীর মাওলো কাঞ্চন মণিগণ জননীর মাল রমণী মণ্ডল গণ সাজ আমরি মরি রমণী মণ্ডল সাজে আহা মরি মরি রমণী মণ্ডল গণ সাজ আমরি মরি
জননৈন মাল রমণী মণ্ডল ঘন সাজে। আজ ব্রজ গোপীরা যখন প্রাণ গোবিন্দের সাথে রাস করবার জন্য প্রস্তুত নিলেন, আজ প্রাণ গোবিন্দ ব্রজ গোপীদের সাথে রাস নৃত্য শুরু করলো। কেমন ভাবে? নাগরি টেরে টেরে হারায়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হারায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হারায়ে রায় বয়ান, টেরে টেরে হারায়ে রায় বয়ান। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন উলুধ্বনি, যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনে রাসক্রিয়া কইল আরম্ভ। ও নাগর টেরে টেরে হারায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হারায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হারায়ে রায় বয়ান। দুই গোপী সনে এক এক নাগর, দুই দুই গোপীর সনে এক এক নাগর, দুই গোপীর সনে এক এক নাগর, দুই দুই গোপীর সনে এক এক নাগর, বৃন্দাবনে রাসক্রিয়া কইল আরম্ভ। নাগর টেরে টেরে হারায়ে রায় বয়ান, টেরে টেরে হারায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হৃদয় গো টেরে টেরে হারায়ে রায় বয়ান, নাগর টেরে টেরে হারায়ে রায় বয়ান। ব্রজ গোপীরা বলিল দাঁড়াও, এইভাবে আমরা নাচবো না। বলে কিভাবে নাচবে? অনেক তুমি নাচিয়েছো আমাদের, এখন আমরা যেমন বলবো তোমাকে তেমন নাচতে হবে। বলে কেমন নাচতে হবে? বলে তবে শোনো, না নড়িবে গন্ড মন্ড নপরের করায়, নানরিবে গন্ড মুন্ড নুপুরের করা, না নড়িবে গন্ড মন্ড নপরের করায়। নানরিবে গন্ড মুন্ড নুপুরের করা, আবার না নড়িবে, আবার না নড়িবে উলুধ্বনি কোথায় গেল, আবার না নড়িবে বনমালা বুঝিবি বরা, আমার নানরিবে বনমালা বুঝিবি বড়া, নানরিবে বনমালা বুঝিবে বড়, আমার নানরিবে বনমালা বুঝিবি বড়া, নানরিবে বনমালা বুঝিবি বড়া, আমার হরি 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 নানরিবে বনমালা বুঝিবি বড়াই। নাম তোমাকে নাচতে হবে, না নড়িবে গণ্ড মুন্ড তুলবে না, না নড়িবে নপুরের করাই, তুমি নাচবে বটে নপুরের শব্দ হবে না। আর কি বলে? আর তোমার গলার ফুলের মালা দুলবে না, চোখের পলক পড়বে না, কানে দুল দুলবে না, তোমায় নাচতে হবে। শুধু তাই নয়, তোমার মা তোমার কোমরে ছোটবেলায় একটা ঘন্টি দিয়েছিল জানো? ও মায়েরা, ছোটবেলায় মায়েরা বাচ্চাদের কোমরে ঘন্টি দিত না, তখনকার মায়েরা দিত, এখন আর দেয় না। রাধে রাধে। কেন দিত? কেন দিত? হ্যাঁ, আর তার থেকেও একটা বড় কথা আছে, মায়েরা হাজার কাজের মাঝে টুং টুং আওয়াজটা শুনলে বুঝতে পারে আর বাচ্চা কোথায় খেলছে, তাই তো? সেই জন্য আগেকার মায়েরা কোমরে বাচ্চাদের ঘন্টি দিত। তো ভগবান যেদিন রাস করে তখন তো তার বয়স বেশি ছিল না, ভগবান যেদিন রাস করেছিল তখন তার বয়স ছিল মাত্র 8 বছর 2 মাস, তাই কোমরে ঘন্টিটা ছিল। বলছে এই দেখো তোমার মা তোমার কোমরে যে ঘন্টিটা দিয়েছিল, ওই ঘন্টিটা যেন টুং টুং করে শব্দ না হয়, তোমাকে নাচতে হবে। বলে বেশ, আর শোনো কি একটা তাল বলবো, সেই তালে নাচতে হবে। কি তাল? উদ্ভট তালে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, উদ্ভট তালে তোমাকে নাচতে হবে। যদি হেরে যাও চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেব। বলে বাবা বাবা, আর যদি জিতে যাই কি হবে? জিনিলে রাইকে দেব আমরা হব দাসী, হারিলে কারিয়া দেব তোমার মোহনবাসী, হারিলে কারিয়া। যদি জিতে যাও আমাদের রায়ধনী
আজকে তোমায় দিয়ে আমরা সবাই দাসী হব। বলে বেশ, তাহলে শুরু করো। ললিতা বাজাই বিনা বিষাকামি দঙ্গ উলুধ্বনি দেখি শ্যামনগর নাচ তো দেখি ঝি নেতা হে না কেটা থুকনা দিন দিন যা শ্যামনগর নাও একটু নেচে দাও। এই যে আমাদের শামটা নাচবে না, এই শামের বহু প্রাইজ আছে আমাদের কলকাতা। হালকা রিভাইভ রাখো, ডিলেটা না হয়, রিপিটটা না হয়, কথা রিপিট হলে হবে না। উনি জি বাংলা খ্যাত, মানে নাচের খুব নাম আছে ওনার। কিন্তু নাচটা শেষ করলেন না তো? আরেকটু হবে না, না ভালো হয়েছে, আরেকটু হবে। আচ্ছা বেশ, সবাই মিলে বলুন কৃষ্ণচন্দ্র কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র সত্যি সুন্দর নেচেছিল। রাধারানী নিজেও জানতো না যে কৃষ্ণ অত সুন্দর নাচতে পারে। কৃষ্ণের যখন নাচ হয়ে গেছে, এবার গোবিন্দ রাধারানীর কাছে এসে বলছে, এই যে রাধে, আমার তো হইলো, এবার তোমার পালা। বলে কেন তোমার নাচতে হবে? বেশ, কেমন ভাবে? তবে শোনো, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবেছি, আবার দ্রুত গতি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি উলুধ্বনি, তোমার অঙ্গের ভূষণ গুলো শব্দ হবে না, নাচতে হবে। তুমি নাচবে, তোমার নপুর তুলবে না, নপুরের শব্দ হবে না, নাচতে হবে। আর আর তুমি দ্রুতগতির চরণে নাচবে, নপুর তো তুলবে না। আর কি জানো কি? বিষম সংকট তলে বাজাইব বাঁশি, ধনুকে বাজে না চমজিব প্রেয়সী, চাঁদবদনী নাচতে দেখি, চাঁদবদনী নাচতে দেখি, তা তা থইয়া থইয়া তেরে কেটে নাক দেনে ধা, আজ রাধারানী সুন্দরভাবে নৃত্য শুরু করলো। কেমন ভাবে? একটু উলুধ্বনি করো।
রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। আজ এমনি বলেন সব নাগর তেমনি নাচেন নাই। মুরালিলো কেন সামজাই মনে সবাই বলে রায়ের জয়, সবাই বলে রায়ের জয়। সব তুমি হারিয়েছ, ও শ্যামনগর কি কথা ছিল মনে আছে তো? যদি হেরে যাও বাঁশিটা দিয়ে দেবে। দাও বাঁশি দাও, দাও বাঁশিটা দাও। আরে দাও বলছি, দেবে না? হেরে গেল যা। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। রাধা মাধব কি। আজ সখীরা বাঁশিটা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে বলছো না গো এক্সে করতে হবে রে কৃষ্ণ। এই বাঁশি তোমাকে ছাড়া মানায় না। কেন এই বাঁশিটা নিয়ে নিলাম জানো? এবার তো তুমি আমাদের রাধারানী দুজনের শয়নে যাবে। যদি বাঁশিটা হারিয়ে ফেলো, তাই বাঁশিটা আমাদের দায়িত্বে রাখলাম। কাল কুঞ্জ বিলাসের শেষে তোমার বাঁশি তোমাকেই ফিরিয়ে দেব। শ্যামনগর আমার সখীদের সাথে কথা বলতে বলতে ভোলানাথকে দর্শন করেছে। ভোলানাথকে দর্শন করে তারপরে কি হলো সে প্রথমেই বলে দিয়েছিলাম, বার করে দিল রাসমঞ্চ শ্রেণী, তাই নতুন করে আর বলছি না। আজ শ্যামনগর রাধারানী দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে সখীরা বলছে, তোরা সুন্দর করে একটু দাঁড়া, আমরা প্রাণ ভরে তোদের যুগল রূপ দর্শন করি। তাই রাস মাঝে রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করিয়ে সবাই সেই যুগল দর্শন করছে। কেমন ভাবে? আসে মতে রাধিকার শানে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকা সান মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। অষ্ট সখী নৃত্য করে তারা ঘিরিয়া ঘিরিয়া, অষ্ট সখী নৃত্য করে তারা ঘিরিয়া ঘিরিয়া। আহায় আরেক সখী, আহায় আরেক সখী নৃত্য করে যায় রে বলিয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। এবার শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ও মনের ভ্রমর বলে আয় ভ্রমরি, ও তোরা তোরা করিয়া। আবার রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আয় রে, রাধা কৃষ্ণের যুগল মিলন দেখবি যদি আয় রে। আহা সুন্দর সুন্দর কথা কইয়া। এলো শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। কোকিল বলে আয় কোকিলে, তোরা তোরা করে আয়।
আচ্ছা আহা দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হইল, দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হইল। রাধা সামনে সামনে রাধা যুগলে দাঁড়ালো, রাধা সামনে সামনে রাধা যুগলে দাঁড়ালো, তারা যুগলে দাঁড়ালো, রাধা সামনে সামনে রাধা যুগলে দাঁড়ালো। রাধে শ্যাম 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। ধীরে ধীরে কও কথা আমাদের রাই যেন জাগে না। ধীরে ধীরে কহো গো কথা রাই যেন জাগে না। এই রাই যেন জাগে না, স্বামী যেন জাগে না। আমার রাই যেন জাগে না, শাম যেন জাগে না। ধীরে ধীরে কও গো কথা এ রাই যেন জাগে না। ধীরে কও কথা আমার রাই যেন জাগে না। জাগলে যোগা ভেঙে যাবে, আরে তো যুগল হবে না, আরে তো যুগল হবে না। জাগলে জীবন ভেঙে যাবে, আর তো যুগল হবে না, আর তো যুগল হবে না। ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না। আমার গৌরে যেন জাগে না, আমার নেতাই যেন জাগে না, গদাধরে যেন জাগে না। ধীরে ধীরে কহো গো কথা গৌর যেন জাগে না। নিশিরে তো পায়ে পড়ি, নিশি যেন পোহাস না, নিশি যেন পোহাস না। নিশিরে তো পায়ে ধরি, নিশি যেন পোহাস না, নিশি যেন